মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়টা আমাদের নেওয়া সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তিনি কিভাবে পার করেছেন এটা আমাদের নেওয়া উচিত। আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ইউনিক পারসন ছিলেন, এমন একজন সেরা ব্যক্তি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম্পেয়ার করা, তুলনা করার মতো পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই, আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবথেকে বেশি মর্যাদা যে ব্যক্তিটির তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে মর্যাদা আর কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। দুনিয়াতে যেমন তার মর্যাদা ছিল, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিলেন, জান্নাতেও তার মর্যাদা, জান্নাতের তার মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্য কোনো নবীদেরকে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সর্বোচ্চ যে জায়গাটা আছে, আমরা জানি 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে সর্বোচ্চ যে জায়গাটা আছে, প্যানিকাল অফ দ্য জান্নাত, প্যানিকাল অফ হেভেন, একেবারে সর্বোচ্চ যে জায়গাটা আছে জান্নাতের মধ্যে, এই সর্বোচ্চ জায়গাটায় যিনি থাকবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন। এভাবে আপনি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মর্যাদা দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তার মাধ্যমে ইসলামকে পূর্ণ করে দিয়েছেন, ইসলামের পূর্ণতা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটাও তার একটা মর্যাদা, আমাদেরকে আদর্শ, আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন। তো এখন বিষয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কতটুকু জানি, কতটুকু আমরা জানি, কয়টা বই তার সম্পর্কে পড়েছি, কোরআনের কয়টা আয়াত তার সম্পর্কে জানি, কি বলা হয়েছে কোরআনে, কি আমরা পাই হাদিস থেকে, কি পাই ইতিহাস থেকে, তার জীবনী গ্রন্থগুলো থেকে, এগুলো কিন্তু আমাদের জানা নাই। আমাদের জানা নাই বেশি একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানব কি? অথচ আপনি যদি খেয়াল করে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা জুড়ে রয়েছে আমাদের জন্য আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, ছোট বাচ্চাদের জন্য তিনি আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর হলেন, কিশোরদের জন্য তিনি আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক হলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বামী হলেন, স্বামীদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তিনি যখন বাবা হলেন, বাবাদের জন্য তিনি আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনাপতি ছিলেন, সেনাপতিদের জন্য আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচারক, তিনি বিচারকদের জন্য আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়কদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সুবহানাল্লাহ। এমন কোনো সাইড নাই, এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো পেশা নাই যে বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার জন্য আদর্শ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা দরকার, তার মর্যাদা সম্পর্কে জানা দরকার, তার স্পেশালিটি সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা এভাবে একটা একটা করে জানব। আগের ইতিহাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে আমাদের জানা দরকার। তবে সংক্ষেপে আমি দু একটা বাক্যে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরব বিশ্বে জন্মগ্রহণ করেছেন, সেই আরবরা ছিল অশিক্ষিত, সেই আরবরা ছিল বর্বর, সেই আরবের মধ্যে ছিল রাহাজানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জীবন্ত কন্যাদেরকে পুঁতে ফেলত, জীবন্ত কন্যাদেরকে পুঁতে ফেলত তারা মাটির মধ্যে। এতটা বর্বর জাতি তারা ছিল, ছিল অশ্লীলতা, ছিল বেহায়াপনা, এমন সব বিবাহের উৎসব, এমন সব বৈবাহিক পদ্ধতি ওই সময়টাতে ছিল, এগুলো যদি আপনি পড়েন আপনার নিজের কাছে লজ্জা লাগবে। এত জঘন্যতম, এত নিকৃষ্টতম বিবাহের পদ্ধতি ওই সময় ছিল। আমরা যে এখন যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে দেখলে লজ্জা লাগে, পরকীয়া দেখলে লজ্জা লাগে, এই ধরনের ঘটনাগুলো ওই সময়টাতে অহরহ ব্যাপার ছিল, স্বাভাবিক একটা ব্যাপার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তার আদর্শকে মানুষ গ্রহণ করলো, আর এই বর্বর জাতিটা একেবারে সুবহানাল্লাহ পৃথিবীর সব থেকে উন্নত জাতিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ।
যারা তার সাহাবতকে ধারণ করেছে, যারা তার আদর্শকে ধারণ করেছে, তারা কিয়ামত পর্যন্ত নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তারা পরিচিত হবে। আবু বকর, উমর, একটা এনে দেন আবু বকর, একজন এনে দেন উমর, একজন আলীকে এনে দেন, পৃথিবীতে একজন উসমান দেখান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করেছে, তাকে বুকে ধারণ করেছে, তাদের থেকে শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ছিলেন, সেই যুগটাকে তিনি ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এর পরের যুগ, তার পরের যুগ, আমার যুগের থেকে শ্রেষ্ঠ যুগ আর নাই। সুবহানাল্লাহ। মানুষগুলো কত ভাগ্যবান ছিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়েছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিক্ষিত হয়েছেন। সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদাপূর্ণ নবী ছিলেন, এত বেশি মর্যাদাপূর্ণ নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী সিরাত গ্রন্থগুলোতে, অনেক গ্রন্থে উল্লেখ করা হয়েছে, কিন্তু তার যে শ্রেষ্ঠ জীবনী, তার শ্রেষ্ঠ জীবনী হচ্ছে কোরআন। এর থেকে বেশি বর্ণনা আর পাওয়া যায় না, এর থেকে উঁচু মানের বর্ণনা মানুষের লেখা কোনো গ্রন্থ, আপনি কি বলবেন, মানুষের লেখা গ্রন্থে কতটুকু প্রকাশ করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। সূরা কালামের মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সার্টিফাই করছেন, সার্টিফিকেট দিচ্ছেন যে নবী আপনি তো মহান চরিত্রের অধিকারী, খুলুকিন আযীম। এর থেকে বড় সার্টিফিকেট কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, কাইফা খুলুকুহু, তার চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে আমরা যেমন দেখি নির্মল, কোরআনকে আমরা দেখি যেমন বিশুদ্ধ, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেরকম কোরআনকে আমরা বিশুদ্ধ রূপে পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ছিল এমন কোরআন, যার চরিত্রের মধ্যে বিশুদ্ধতা ছাড়া আর কোনো কিছু ছিল না। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বললেন, আমি দেখলাম জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেঁটে যেতেন, আমি দেখলাম জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইভ কোরআন, একটা জীবন্ত কোরআন ছিলেন। তাহলে কোরআন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবথেকে উঁচু মানের ধারণা পাওয়া যায়। এছাড়াও যে বই পুস্তকগুলো বাজারে রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত, আমাদের এগুলো অধ্যয়ন করা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য। বর্তমানে একটা বিখ্যাত বই রয়েছে আর রাহিকুল মাকতুম। এছাড়াও আপনি অনেক বই দেখবেন বাজারের মধ্যে প্রচলিত আছে, যেগুলো পড়লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন। এটা জানা উচিত। পৃথিবীতে যদি আপনি একজন ব্যক্তির জীবনী গ্রন্থ পড়েন, তাহলে সেই ব্যক্তিটা হওয়া উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিমরাও তার প্রশংসা করেছে। দ্য 100 বইটি লিখেছে মাইকেল এইচ হার্ট, 100 মনীষীর জীবনী লিখেছেন মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান লেখক, খ্রিস্টান একজন পণ্ডিত। তিনি পৃথিবীর 100 প্রভাবশালী মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার সময় পর্যন্ত পৃথিবীর 100 মানুষের তালিকা করেছেন যারা পৃথিবীতে সবথেকে প্রভাবশালী ছিলেন, সবথেকে গুণী মানুষ ছিলেন। আর এদের মধ্যে মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও সবার আগে যেই নামটি লিখেছেন সেই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি সেখানে কারণ উল্লেখ করেছেন যে কোন কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্বের অধিকারী, কোন কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ লিডার, কোন কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ প্রভাবশালী মানুষ, কোন কারণে, এটা তিনি সেখানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মুসলিমরাও লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অথচ আমরা মুসলিমরা অনেক কিছু জানি না। আমরা যদি না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাহলে তাকে মানবটা কি, তার আদর্শটা কিভাবে আমরা গ্রহণ করব? এই কারণে আমাদের ছেলেমেয়েরা
আমাদের সমাজের মানুষেরা তারা নায়ক খুঁজে, নায়ক খুঁজে ইন্ডিয়ান নায়ক, নায়ক খুঁজে বাংলাদেশি নায়ক, নায়ক খুঁজে অমুক দেশে তমুক দেশে। তারা জানে না এই পৃথিবীতে শ্রেষ্ঠ নায়ক বলে যদি কেউ থাকেন তাহলে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের থেকে, তার চরিত্রের থেকে, তার কোনো কিছুর থেকে ভালো আর কোনো কিছু নাই। সোজা কথা যেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুর থেকে আর কোনো কিছু ভালো পৃথিবীতে নাই। সব সব শ্রেষ্ঠত্বের সমাহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে। অতএব আমাদের যুবকেরা, আমাদের মুসলমানেরা কোথায় আদর্শ খোঁজে, তারা কোথায় দৌড়ায়? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাক। মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাক। জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যাবে না। অতএব আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে গ্রহণ করতে চান, তার সম্পর্কে জানতে হবে। যদি তার আদর্শকে মানতে চান, তার সম্পর্কে জানতে হবে। আমি ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কয়েকটা কথা বলতে ইনশাআল্লাহ। যতটুকু সময় পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, একেবারে ছোট বয়স থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা শুনবো। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইয়াতীম নবী। তার জন্মের পূর্বেই তার বাবা মারা যান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার নাম রাখা হলো মুহাম্মদ। তার নাম মুহাম্মদ রাখলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মুহাম্মদ, আর তার মা তার নাম রাখলেন আহমদ। মুহাম্মদ এবং আহমদ দুইটা শব্দই কোরআনের মধ্যে এসেছে। মুহাম্মদ এই শব্দটার অর্থ হচ্ছে সপ্রশংসিত। একটা বিষয়ের জন্য যত গভীরভাবে একটা লোকের প্রশংসা করা যায়, সর্বোচ্চ যত প্রশংসা পেতে পারে, এটা হচ্ছে মুহাম্মদ। এই শব্দটার অর্থ হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে এমন একটা শব্দ, সব প্রশংসিত। এই শব্দটা আসা মানেই হচ্ছে তিনি প্রশংসিত। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছিলেন যে তার নাতি এমন পর্যায়ে যাবে, গোটা পৃথিবীতে তার প্রশংসা চলবে, তিনি সব প্রশংসিত হবেন। যেখানেই তার নাম উচ্চারণ করা হবে সেখানেই তার প্রশংসা করা হবে। আর আহমদ শব্দটার অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত। সর্বাধিক প্রশংসিত সংখ্যাই বেশি। মুহাম্মদ হচ্ছে কোয়ালিটি আর আহমদ হচ্ছে কোয়ান্টিটি। কোয়ালিটির দিক থেকে সবথেকে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোয়ান্টিটির দিক থেকে, পরিমাণের দিক থেকেও সবথেকে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা মেনটেন করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয়েছে মুহাম্মদ এবং আহমদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দয়ালু মানুষ পৃথিবীতে কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় লিডার কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অ্যাক্টিভ পারসন দুনিয়াতে কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ নবী আর কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উম্মাহ দরদি আর কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিধবাদের পাশে আর কে বেশি দাঁড়িয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কে বেশি ইয়াতীমদেরকে যত্ন নিয়েছেন? আপনি যদি এভাবে করে চিন্তা করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে গুণবান মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। এখন যদি আপনি তার প্রশংসা করেন, এটার নাম হচ্ছে মুহাম্মদ। আবার যদি আপনি দেখেন সংখ্যায় কার প্রশংসা আপনি বেশি করবেন আল্লাহ তাআলার পরে, এমন সংখ্যাটা যদি নির্বাচন করেন, তাহলে সেখানে হবে আহমদ নামটা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যায় সবথেকে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনি যদি বর্তমান সময়টাকে চিন্তা করেন, পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড পাবেন না, এমন কোনো জায়গা পাবেন না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এক সেকেন্ডের জন্য হলেও মিস যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আজান হয়, আর যেখানেই আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে প্রতি মুহূর্তে তার সিরাত আলোচনা হয় না, তার দার্স আলোচনা হয় না, হাদিস পাঠ করা হয় না, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করা হয় না। যেখানেই কোরআন এবং সুন্নাহ সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানেই আজানের ধ্বনি সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা রয়েছে গোটা পৃথিবীতে সব সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে, আমি আপনার স্মরণকে সমন্বিত করেছি। যেখানে আমার নাম স্মরণ করা হবে সেখানে আপনার নামটাও স্মরণ করা হবে, আপনার উপর দরুদ পড়া হবে, আপনার শ্রেষ্ঠত্বকে বর্ণনা করা হবে।
আপনাকে আদর্শ হিসেবে গ্রহণের জন্য কিছু মানুষ তাকাতে দিতেই থাকবে, আপনার প্রশংসাগুলোকে বর্ণনা করতেই থাকবে। তাহলে দুইটা নামের মধ্য থেকে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি প্রশংসিত আর কোনো মানুষ এই পৃথিবীর বুকে ছিলেন না। চিন্তা করে দেখেন আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া মাত্র তার উপরে দরুদ পড়া, তার জন্য দোয়া করাটা প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যে মিম্বারে উঠলেন, যে ঘটনাটা মিশকাতুল মাসাবিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন, 3 বার তিনি আমিন বললেন। কিসের জন্য আমিন বললেন কেউ বুঝলো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিন বললেন কেন 3 বার? আমরা তো বুঝলাম না। বলো যে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে 3টা কথা বলল। একটা কথা হলো রমাদান পেল, গুনাহ ক্ষমা করে দিতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। এরপরে দ্বিতীয় কথাটি ছিল যে মা বাবাকে পেল, গুনাহ ক্ষমা করায়া জান্নাত লাভ করতে পারলো না, সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। এরপরে বলল যে ব্যক্তি আমার নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত সংক্ষিপ্ত দরুদ পড়লো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক, আমি বলে দিয়েছি আমিন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যেখানে উচ্চারিত হবে সেখানেই তার উপরে কমপক্ষে সংক্ষিপ্ত দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এভাবে উচ্চারণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। এরপরে যদি আপনি খেয়াল করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তার নাম রাখা হলো মুহাম্মদ এবং আহমদ। তিনি বেড়ে উঠলেন, তাকে পাঠানো হলো হালিমাতুস সাদিয়ার কাছে, সেইখানে পালনের জন্য। সেখানে এটা ছিল একটা আরবের রেওয়াজ। কেন হালিমাতুস সাদিয়া বা ভিন্ন কোনো গোত্রের কাছে, কেন যাযাবর জাতির কাছে? আমি একেবারে গদবাঁধাভাবে লাগাতার কিছু বলছি না, আমি এমনভাবে বলছি কি পয়েন্ট যেগুলো আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয়। হালিমাতুস সাদিয়া তার কাছে কেন পাঠালেন, দুধ মায়ের কাছে কেন পাঠালেন, তার কারণটা কি ছিল? তার অন্যতম একটা কারণ ছিল বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়া। মক্কার মধ্যে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা আসতো, এসে সেই ভাষার মধ্যে একটা মিশ্রতা তৈরি হয়েছিল। বিভিন্ন দেশ থেকে লোকজন আসতো, ভাষার মধ্যে বিদেশি শব্দ ঢুকে গিয়েছে। বর্তমান সময়েও যদি আপনি আরবি ভাষা দেখেন এবং সেখানকার পত্রিকাগুলো দেখেন, প্রায় 50% অন্য ভাষার শব্দ, ইংলিশে এটার মধ্যে অনেক বেশি শব্দ। এমনভাবে আরবি ভাষাটা এখন কলুষিত হয়েছে। তখনকার সময়ে তারা আরবি ভাষাটাকে খুব বেশি শ্রদ্ধা করত। এই কারণে তারা তাদের সন্তানদেরকে বিশুদ্ধ আরবি ভাষাটা শিক্ষা দেওয়ার জন্য তারা ওই যাযাবর যারা বেদুইন ছিল তাদের কাছে পাঠিয়ে দিত। যারা গ্রামে থাকতো তাদের ভাষাটা ছিল বিশুদ্ধ, আর শহরের ভাষাটা ছিল কলুষিত, পলিউটেড। অন্য জায়গার মানুষেরা সেখানে ভাষাটাকে এসে অন্য শব্দগুলো মিশে সেটা মিশ্রিত হয়ে যেত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই হালিমাতুস সাদিয়ার কাছে পাঠিয়ে দিলেন, কেন? যেন তিনি বিশুদ্ধ ভাষা শিখতে পারেন। এটার একটা দিক আমরা পাই, খুব গুরুত্বপূর্ণ একটা দিক পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ছোটবেলা থেকেই একজন বিশুদ্ধভাষী মানুষ এবং তিনি ছিলেন একজন মিষ্টভাষী মানুষ। তার কথার মধ্যে এমন শৈলীতা ছিল, এমন বিশুদ্ধতা ছিল, তিনি কথা বললে মনে হতে যেন মুক্তা ঝরছে। প্রত্যেকটা শব্দ থাকতো ছাড়া ছাড়া, প্রত্যেকটা সেন্টেন্স মানুষ বুঝতে পারতো, একদম আলাদা আলাদা ছিল, যেন মুক্তা ঝরছে। এমন সুন্দর করে তিনি কথা বলতেন। এরপরেও যদি কোনো বিষয় মানুষের কাছে মনে হতো যে এটা বুঝে আসে নাই, তিনি সেই শব্দটাকে 3 বার রিপিট করে করে বলতেন। সুবহানাল্লাহ। তিনি নিজে বলছেন, সহিহ আল বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইন্নি জাওয়ামিউল কালিম, ইন্নি জাওয়ামিউল কালিম, আমি হচ্ছি জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে হচ্ছে অনেক কথাকে একসাথে করে বলা, অনেক কথাকে একসাথে করে বলা। তিনি এমন একটা শব্দ উচ্চারণ করতেন যেন এটা নিয়ে একটা বিরাট রচনা তৈরি করা যাবে, যেন এটা নিয়ে একটা বিরাট প্যারাগ্রাফ তৈরি করা যাবে। আপনি খেয়াল করলে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন 1450 বছর আগে, এই কথাগুলো হাদিসগুলোকে নিয়ে একটার পর একটা ব্যাখ্যা গ্রন্থ তৈরি হচ্ছে, তারপরেও তো ব্যাখ্যা করে শেষ হচ্ছে না। চিন্তা করেন আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বলেছেন যে তিনি ছিলেন জাওয়ামিউল কালিম, মানে তিনি অনেক কথাকে অল্প কথাই তিনি প্রকাশ করতে পারতেন। সুবহানাল্লাহ। এই যোগ্যতা, এই দক্ষতা তার ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে বিশুদ্ধভাষী মানুষ আর দুনিয়াতে একজনও দেখিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন, তখনই তিনি কিন্তু আন্তর্জাতিক মানুষ ছিলেন। ব্যবসা করার জন্য তিনি অনেক দেশে তিনি সফর করেছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যে আমি যত মানুষ দেখেছি, যত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনার থেকে বিশুদ্ধভাষী মানুষ আমি আর দেখিনি। কি প্রমাণ করে এখান থেকে? তাহলে আমাদের এটার থেকে শিক্ষা নেওয়ার কি আছে? শিক্ষা নেওয়ার আছে যে ছোটোবেলা থেকে আমরা বিশুদ্ধভাষী হয়ে উঠব, বিশুদ্ধভাষী হয়ে উঠব, আমাদের বাচ্চাদেরকে বিশুদ্ধ কথা শেখাবো। বিশুদ্ধ কথা বললে আজে বাজে কথা খুব কম বের হয়। আমরা মেপে চুকে নিজেরা কথা বলবো, বাচ্চাদেরকে এমন কথা শেখাবো যেই কথাগুলো খুবই চমৎকার। আজে বাজে কোনো কথা, কোনো ফালতু আলাপ, কোনো বাজে কথা বলে আমরা সময় নষ্ট করব না। যখন কথা বলবো এই কথাগুলো যেন ভ্যালিড হয়, এই কথাগুলো যেন দামি হয়। এইভাবে করে আমরা কথা বলার প্র্যাকটিস করব। আমাদের কথাগুলো যেন মনোমুগ্ধকর হয়, আমাদের কথাগুলো যেন মানুষের হৃদয় ছুঁয়ে যায়, মানুষের হৃদয়কে টাচ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানুষের হৃদয়কে টাচ করত। এই কারণে দূর থেকে বলতো যে এই লোকটা পাগল, কথা বললে মনে হইতো আল্লাহু আকবার, এই লোকের কথাটা এত বেশি আকৃষ্ট করতেছে, এত বেশি মায়া লাগতেছে, মনে কথা শুনেই মনে হতো যে মানে জাদু করতেছে। তিনি জাদু করছিলেন না, তার কথাটাই ছিল এত মায়াবী, কথাটাই ছিল এত মধুর, কথাটাই ছিল এত শান্ত প্রকৃতির, হৃদয়কে টাচ করতো মানুষের। তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত? যদি কথা বলি ভালো কথা বলবো, যদি কথা বলি সুন্দর কথা বলবো। অবশ্য ভাষার বিশুদ্ধতার বিষয়টা ভিন্ন, আঞ্চলিক ভাষাও বিশুদ্ধ হতে পারে, কিন্তু আমরা কথা বললে গুছিয়ে বলবো, কথা বললে সুন্দর কথা বললো, কথা বললে হৃদয় আকৃষ্ট করে কথা বলবো। কোনো হালকা কথা, কোনো পাতলা কথা, কোনো বাজে কথা ইত্যাদি কথা বলে আমরা সময় নষ্ট করব না। এরপরে দেখেন, যাযাবর এক জাতির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেওয়ার অন্যরকম একটা কারণ কি? কারণ হচ্ছে তাকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলা, তাকে ধৈর্যশীল করে গড়ে তোলা। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর নেতৃত্ব দিবেন, তিনি যদি ধৈর্যশীল না হন, তিনি যদি কষ্ট সহিষ্ণু না হন, তাহলে এটা হতে পারে না। এই লোক দায়িত্ব নিতে পারবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাক্টিভ করে গড়ে তুলতে, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলতে, ধৈর্যশীল করে গড়ে তুলতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাযাবর জাতির কাছে পাঠালেন। যাযাবর জাতির অবস্থাটা কি? তাদের তো ঘরবাড়ি নাই, আরব বেদুইন, নির্দিষ্ট কোনো ঘরবাড়ি নাই। আজকে এখানে থাকে, কালকে ওইখানে থাকে, নির্দিষ্ট জমি জমা নাই, একটু একটু চাষবাস করে, ছাগল চড়ায়, কাজকাম করে, এগুলোর থেকে যা আসে তা খায়। মরুভূমি এমন একটা জায়গা, যদি পানির শর্টেজ হয় তাহলে এটা দেখা যায় যে অনেক সময় ধরে তারা পানি পান করতে পারতেছে না, মাইলের পর মাইল হেঁটে গিয়ে একটু পানি কালেকশন করতে হয় পান করার জন্য। খাবার নাই, পানি নাই, বস্ত্র নাই, কিচ্ছু নাই, এমন অবস্থায় তাকে বড় করে তোলা হচ্ছে, কষ্ট সহিষ্ণু, তাকে ধৈর্য শিক্ষা দিয়ে বড় করে তোলা হচ্ছে। এটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। আজকে দেখেন যে আপনার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যে এক একটা ফেরাউন আর নমরুদ এরকম আচরণ করে এখন আমাদের বাচ্চারা। কোনো ধৈর্য নাই, কোনো ধৈর্য নাই তাদের, যেটা বলে বলতেই থাকে। বাবার সামর্থ্য থাকুক আর না থাকুক আমার এটা লাগবে। বাবা যদি বলে কয়ে অনেক কিছু করে যে তুমি এটা করো, এটা তোমার ডিউটি, এটা তোমার কাজ, তোমাকে পড়তে হবে, এই করতে হবে, বেয়াদবি করা যাবে না, কোনো কথা তারা শুনবে না। এরপরে যদি খাবার ঘরে না থাকে তাহলে তো অবস্থা একেবারে চেয়ার টেবিল থেকে সব কিছু তারা ভেঙে ফেলবে, বইয়ের পাতাগুলো ছিঁড়ে ফেলবে, খাতা ছিঁড়ে ফেলবে, কারণ কি? ধৈর্য নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যশীল করেই গড়ে তোলা হয়েছে। তাহলে আমাদের জন্য শিক্ষাটা কি? আমাদের পরিবারে অ্যাপ্লিকেশনটা কি? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে যতটুকু সম্ভব অভাব অনটন কী জিনিস এটা তাকে বোঝাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ইয়াতিমদেরকে ধমক দিও না, কারণ আমি নিজে ইয়াতিম ছিলাম, কোন ফিলিংস থেকে তিনি বললেন? কোন ধারণা থেকে তিনি বললেন? তিনি নিজে অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন। এখন যে ব্যক্তিটা অভাবের মধ্যে বড় হয়েছে সে বুঝবে অভাবের মর্মটা কি, আর যে ব্যক্তিটা কোনোদিন অভাব অনটন কি দেখে নাই সে অভাবের মর্মটা বুঝবে না। তাহলে আমরা যারা ধনী ফ্যামিলি যেগুলো আছে তারাও যখন আমাদের সন্তানদেরকে লালন পালন করব, বড় করব, মাঝে মধ্যেই তাদেরকে অভাব অনটন কি এই জিনিসটা বোঝাতে হবে, চাইলেই দিয়ে দিতে হবে। এই অপচয়কারীর মানসিকতা নিয়ে আমাদের বাচ্চারা গড়ে উঠবে, এমনটা করা উচিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপচয়ের কথা চিন্তাই করতে পারতেন না। এরপরে যদি আপনি খেয়াল করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে আসা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 বছর বয়সে, 4 বছর বয়সে একটা ঘটনা ঘটলো। সেটা কি? পাহাড়ের মধ্যে ছাগল চড়াতে গেলেন আর তার ওপেন হার্ট সার্জারি হলো। এটা তো মুজিজা, আমাদের তো আর ওপেন হার্ট সার্জারি হবে না।
তো যেগুলো মুআজিজা রয়েছে, যেগুলো তার সাথে স্পেশাল কেস রয়েছে, যেগুলো আমাদের সাথে, যেগুলো আমরা বাস্তবে পরিণত করতে পারবো না, শুধু বিশ্বাসের জায়গায় আমরা বিশ্বাস করব, এই জায়গাগুলো নিয়ে আমি আপাতত কথা বলতে চাই না। তার যে বিশেষ বিশেষ মর্যাদার জায়গাগুলো রয়েছে সেগুলো না, বরং আমাদের জন্য কি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। আমি আগেই বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হলো, এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা তার হার্ট থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খারাপ যে গোশতের টুকরাটা রয়েছে, যে কুপ্রবৃত্তিটা রয়েছে, সেটাকে তিনি সরিয়ে দিলেন যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কোনো চিন্তা করতে না পারেন, যেন তিনি গুনাহের সাথে জড়িয়ে না যান। এভাবে করে তাকে ছোটবেলা থেকে গড়ে তোলা হলো। 6 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে রেখে যাওয়া হলো। তার মা মারা গেলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হলেন তার দাদার ঘরে। তো তার দাদার ঘরে যখন লালিত পালিত হচ্ছে, তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন ওই সমাজের মধ্যে সর্দার, ওই সমাজের মধ্যে লিডার। তার কারণ হচ্ছে জমজম কূপকে তিনি আবিষ্কার করেছিলেন। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, তার মধ্যে ওই গুণটা ছিল নেতৃত্ব দেওয়া। কুরাইশ গোত্রের তিনি ছিলেন লিডার। তার চেয়ারের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে উঠে বসে পড়তেন। আর তার চাচারা বিরক্ত হতো, বলতো মুহাম্মদ তুমি এখান থেকে নামো, মুহাম্মদ তুমি এখান থেকে নামো। এরপরে আব্দুল মুত্তালিব বললেন, আমার ছেলেকে বাধা দিও না। এভাবে শব্দটা ব্যবহার করলেন যে আমার ছেলেকে বাধা দিও না। অবশ্য ছেলে সম্বোধনটা এটাই হচ্ছে সহি। কোরআনুল কারীমের মধ্যে এভাবে শব্দগুলো এসেছে। আমরা যেভাবে একটা সম্পর্ক গড়ে তুলি, কি সম্পর্ক? নাতি নাতনি, একটা মধুর সম্পর্ক। নাতি নাতনি হচ্ছে মজা রং তামাশার একটা সম্পর্ক। কোরআন কিন্তু এমন কথা বলে না, হাদিস কিন্তু এমন কথা বলে না। আমাদের যদি একটা মেয়ে সন্তান জন্ম হয়, তাহলে তার দাদাকে গিয়ে বলে তোমার দ্বিতীয় পত্নীর জন্ম হয়েছে, তোমার দ্বিতীয় স্ত্রী, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলা মাত্র কবিরা গুনাহ হবে, এটা বলা মাত্র কবিরা গুনাহ হবে। নাতি নাতনিরা স্বামী স্ত্রীর মতো হবে না। যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কেউ যদি রং তামাশা করে, এটাও কিন্তু হারাম। তো বলতেছে যে আমার পুত্রকে বাধা দিও না। আমি তার মধ্যে এমন কিছু ইউনিকনেস, এমন কিছু ইউনিক ক্যারেক্টার দেখতে পাই যেটা অন্য কারো কাছে দেখতে পাই না। আমার ধারণা যে সে বিশ্বে, আগামীর বিশ্বে সে নেতৃত্ব দেবে, এইটা আব্দুল মুত্তালিব ছোটবেলা থেকেই ধারণা করেছিলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কিছু ক্যারেক্টার, এমন কিছু চরিত্র, এমন কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছিল যেটা দেখে অনুমান করা যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আগামী দিনের লিডার, তিনি আগামী বিশ্বকে নেতৃত্ব দিবেন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন লিডার হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন যে তিনি কিয়ামত পর্যন্ত একেবারে সর্বশ্রেষ্ঠ লিডার হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। এভাবে করে যে আপনি দেখেন, বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে আরও কিছু চমৎকার চমৎকার বৈশিষ্ট্য পাওয়া যায়, যেগুলো আমাদের যুব সমাজ, আমাদের কিশোরদের জন্য খুব প্রয়োজনীয়। এর মধ্যে আপনি দেখবেন যে 15 বছর বয়সে বা তারও কম বছর বয়সের সময় থেকে তিনি সমাজকে নিয়ে ভাবতেন, তিনি দেশকে নিয়ে ভাবতেন। যদিও রাষ্ট্রীয় কাঠামো, শাসন ব্যবস্থা এই রকম ছিল না। আমাদের বাংলাদেশে যেমন আপনারা দেখেন, সারা বিশ্বে যেমন দেখেন, এমন শাসন ব্যবস্থা ছিল না। তখন ছিল গোত্রীয় শাসন ব্যবস্থা। এই গোত্রীয় শাসন ব্যবস্থার মধ্যেও যত রকমের জুলুম ছিল, যত রকমের নির্যাতন ছিল, যত রকমের ডাকাতি ছিল, রাহাজানি ছিল, যত চরিত্র হননের কর্মকাণ্ড ছিল, যত অশ্লীল কর্মকাণ্ড ছিল, নারীদের প্রতি যে অবিচার করা হতো, এগুলো নিয়ে তিনি ভাবতেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করতেন। জুলুম অত্যাচার কিভাবে কমানো যায়, ব্যবসায়ীদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, এই বিষয়গুলোকে নিয়ে তিনি ভাবতেন। আর এই ভাবনা থেকেই তিনি গঠন করেছিলেন হিলফুল ফুজুল, শপথের একটা সংঘ তিনি গঠন করেছিলেন। এই সংঘের মধ্যে যারা এসেছে তারা কয়েকটা বিষয়ে শপথ করেছে। জুলুম করা যাবে না গরিবদের উপরে, দরিদ্রদের হক বুঝিয়ে দিতে হবে, মেহমানদের সাথে ভালো আচরণ করতে হবে, যারা বিদেশি কাফেলা আসবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই বিষয়ের উপরে তারা শপথ করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই কিশোর বয়সে কীরকম চিন্তা করেছেন, আর আমাদের যুবকেরা কিশোর বয়সে কি চিন্তা করে? আমাদের কিশোর বয়সের যুবকেরা চিন্তা করে কিভাবে একটা ইউটিউব চ্যানেল করবে, এটা দিয়ে কাপল ভিডিও বানাবে, এই বয়স থেকেই একটা টিকটক বানাবে, একটা ফেসবুকের মধ্যে ছবি দিবে, ছবি আপলোড করবে, এই করবে সেই করবে, নায়কের মতো চুলের কাটিং দিবে,
এরপরে মাইকেল জ্যাকসনের মতো সে পোশাক পরবে, ডান্স শিখবে, এই করবে সেই করবে। সমাজ নিয়ে ভাবনা আমাদের কতজন যুবকের মধ্যে আছে? সমাজ নিয়ে ভাবনা, সমাজের দুঃখ দুর্দশা নিয়ে ভাবনা আমাদের কতজন যুবকের মধ্যে আছে? চিন্তা করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়স, কিশোর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাগুলো করেছেন। তিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য শপথ করেছেন, এবং তিনি এমন শপথ করেছেন, তিনি যখন নবুয়ত পেয়েছেন, সাহাবায়ে কেরামের সাথে গল্প করছেন যে হিলফুল ফুজল গঠন করেছিলেন, তিনি তখন বললেন যে আমাকে যদি তখন একটা লাল উট দেওয়া হতো, তারপরেও আমি সেই শপথটাকে ভঙ্গ করতাম না। লাল উট মানে বুঝেন তখনকার সময়ে, এখনকার সময়ের একটা মার্সিডিজ গাড়ি, একটা কোটিপতি, যারা কোটিপতি ছিল তখনকার সময়ে, তাদের কাছে লাল উট থাকতো, সবার কাছে লাল উট থাকতো না। তিনি বললেন যে যদি আমাকে একটা লাল উট দেওয়া হতো, মানে একটা মার্সিডিজ গাড়ি যদি আমাকে গিফট করা হতো, এরপরেও আমি এই শপথটাকে ভাঙতাম না, যেই শপথ আমি তখন গ্রহণ করেছিলাম, যে মানুষদেরকে অত্যাচার থেকে রক্ষা করব, গরিব মানুষের পাশে দাঁড়াবো, ব্যবসায়ী কাফেলাদেরকে নিরাপত্তা দিব, আমি এটা ভাঙতাম না। চিন্তা করেন, ছোটবেলা থেকে এভাবে চিন্তা করেছেন। যাই হোক, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে।